আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে যাইতেছে। কারণ এখন আমরা টোটালি ভুল মার্কেটে আছি। নেক্সটে আমরা আবার নেক্সট ইয়ারের জন্য বা নেক্সট ডাম্পের জন্য বা নেক্সট ইনভেস্টের জন্য বা নেক্সট কবে মার্কেটে আবার মনে ডাউন হয়ে আসে তখন আমরা রিসার্চ করে আবার মার্কেটে ঢোকার জন্য প্ল্যানিং করব। তো যারা নাকি এখন মার্কেটে আছেন মোটামুটি সেল দিয়ে ফেলছেন বা নতুন যারা মার্কেটে ঢুকতেছেন, আজকের ভিডিওটা হইতে পারে আপনার লাইফ চেঞ্জিং ভিডিও। ঠিক আছে, আজকে আমি কোনো দিক নির্দেশনা দিব না, আপনাকে আমি অনেকগুলো জিনিস ধরা দিব। যে বিষয়গুলো এই ভিডিওটা হইতে পারে সারা বছরই মনে করেন যে আপনার জন্য মানে অ্যাভেলেবল থাকবে। নর্মালি আমরা যে আপডেট ভিডিও দিই একদিন দুই দিন এর জন্য, সেরকম কোনো ভিডিও না। অনেকগুলো বিষয় বলতে পারেন যে জেনারেল নলেজ হইতে পারে এটা, বা সিক্রেট নলেজ হইতে পারে, বা অ্যানালাইসিস হইতে পারে, বা আপডেট হইতে পারে। কিন্তু কে কিভাবে নিবেন সেই বিষয়গুলো আপনাদের মানে শুধু ব্রেনে না, আপনাদের ব্রেনের নার্ভ গুলাকে যে অ্যানালাইসিস করার যে নার্ভ গুলা আছে সেই নার্ভ গুলাকে আজকে নাড়া দিব। ঠিক আছে ইনশাল্লাহ। একবারে শুরু থেকেই করি, গত মাস থেকে এই রিসার্চ গুলো শুরু করছিলাম। যেমন ধরেন সাতোশি নাকামোতো এই বিটকয়েনটাকে আবিষ্কার করছিল। এই সাতোশি নাকামোতো ব্যক্তিটা কে জানি না, কোথায় থাকে জানি না, কি করে জানি না। সব থেকে বেশি পরিমাণ কার অ্যাকাউন্টে আছে, এই এই লোকটার অ্যাকাউন্টে আছে বিটকয়েন। ঠিক আছে, তো ডোনাল্ড ট্রাম্প বিটকয়েনকে মনে করেন রিজার্ভে ঢুকাইতেছে, ওয়ার্ল্ড কারেন্সি বানানোর চেষ্টা করতেছে, বিটকয়েনের নানান ধরনের নানান পদক্ষেপ নিতেছে। মার্কেটে বর্তমানে একবার হিউজ পাম্প করা দিল এই ক্রিপ্টোকারেন্সিতে। অনেক মানুষ মানে হিউজ পরিমাণে মনে করেন যে প্রফিট আছে। মাইক্রো স্ট্র্যাটেজি প্রতি মাসে জ্ঞান, প্রতি সপ্তাহে, প্রতি দিনই নিতেছে, ব্ল্যাক রক নিতেছে, এই বিটকয়েনের নানান কিছু হইতেছে। আমেরিকা তার বন্ধুকে বিশ্বাস করে না, তার বাপকেও বিশ্বাস করে না, তার ভাইকেও বিশ্বাস করে না। শুধুমাত্র আমেরিকা মানে কি কোন দিকে থাকে যে জাস্ট অনলি ফর ওন প্রফিট। আর ডোনাল্ড ট্রাম্পের নিজের কথা এইবারের মানে নির্বাচনের স্লোগান কি ছিল? মেক আমেরিকা গ্রেট অ্যাগেন। তো কেউ কোন একটা কয়েন যার কোনো আতা পাতা নাই, কে তৈরি করছে সেটা কেউ জানে না, কিভাবে তৈরি করছে সেটা কেউ জানে না, কখন বা কি উদ্দেশ্য করছে সেটার মনে করেন যে 100% সিকিউর কোনো নলেজ নাই। সেইটাকে তারা মানে নিজস্ব সেটার পর পিছনে বিলিয়ন 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনভেস্ট করবে, সেটার পিছনে নানান কিছু করবে। এটা কখনো মনে হয়? যেমন ধরেন ব্রিক্স। তো যেমন ধরেন ব্রিক্সের ধারণা তার মনে কোনো উৎপত্তি হয় 1996 থেকে 98 সালে। ঠিক 1990 থেকে 2001 সালের ভিতর একটা বিরাট বড় মনে করেন যে শেয়ার মার্কেটের ক্রাইসিস এবং রিয়েল এস্টেটের ক্রাইসিস হয়। ঠিক আছে, তো সেইবারই প্রথম ডলারের উপর একটা ধাক্কা আসে এবং ব্রিক্সের মানে পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয় কখন? 2006 সালে গঠন হয়। প্রথম সামিট হয় 2009 সালে। ব্রিক্স গঠন হয় 2006 সালে, ব্রিক্স যাত্রা শুরু করে 2009 সালে এবং পূর্ণ রূপান্তর মানে সম্পূর্ণভাবে একটা মানে জোটে রূপান্তরিত হয় 2010 সালে। তার মানে 2006 থেকে 10 এই সময় 2006 থেকে 2007 সাল থেকে 2008 সালে লেহম্যান ব্রাদার্স নামে একটা ব্যাংক বা একটা আমেরিকা একটা বিগ বাবল ব্রাস্ট ঘটে যখন এই ডলারের উপর সেকেন্ড ধাক্কাটা আসে। ঠিক আছে, তো সেই সময়টার সাথে ধরেন যে এটা ব্রিক্স এই সময়টার মধ্যে আসলো এবং এই সময়টার মধ্যে ডলার একটা বিরাট বড় একটা ধাক্কা খাইলো, শেয়ার মার্কেট সহ রিয়েল এস্টেট সহ টোটাল সবকিছু। ঠিক আছে, তো এই যে তখন আমেরিকার এটা ধরেন যে ব্রিক্স আমেরিকা, তো আমেরিকা কিন্তু বুঝে গিয়েছে যে তার এই সময়ের যে ধাক্কার কারণে একটা বিষয় নতুন একটা জোট আসা শুরু করছে, যে জোটটা ভবিষ্যতে একটা কারেন্সি নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো তার মানে তো ধর ইউএসএ তারা তো মনে করি ব্যাকআপ প্ল্যান করবে সেই জোটটাকে আটকানোর জন্য, এবং তারা নিজস্ব যে বিশ্ব কারেন্সিটা আছে ইউএসডি সেটার এগেনস্টও নতুন কিছু করার চেষ্টা করবে, যাতে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি এই বিষয়গুলো যাতে মনে করেন যে মানে আগে থাকতে তৈরি করা ছিল। ঠিক আছে, তারপরের বিষয়টা এই যখন নাকি মনে করেন যে বিটকয়েনটা আসার পর সেটাকে সারা বিশ্বে সকলের কাছে পৌঁছা দেওয়াটা মনে করেন যাচ্ছে না, সেটা একটা পুরোপুরি গেম ছিল। ঠিক আছে, তো আমরা আসলে কথা পিছিয়ে পড়ছি না পড়ছি জানি না। তো কেউ যদি ভাইবা থাকেন যে এই বিষয়টা আমেরিকান না বা মনে করেন যে কোনো একজন সাধারণ ব্যক্তি এই বিষয়টা তৈরি করছিল, এটা টোটালি আপনার ভুল ধারণা বা আমাদের ভুল ধারণা। এটা মনে করেন যে আমেরিকারই একটা নিজস্ব সিক্রেট প্ল্যান বা প্রজেক্ট, যে প্রজেক্টটা দিয়ে
সে তারা অন্যান্য কোনো কারেন্সি যাতে আগাইতে না পারে, তাদের নিজস্ব কারেন্সিটাই যাতে মনে করেন যে স্ট্রং হয়ে থাকে সেই দিকেই করতে হবে। নর্মালি আপনারা দেখেন ইউএসডিটি কে দাম করানোর জন্য কত প্ল্যানিং চলতেছে, আর যে কয়েনটার নাকি কোনো প্রকার কোনো বা যে কারেন্সিটার কোনো প্রকার কোনো ভ্যালু নাই, মানে ভ্যালু নাই বলতে কি যে এরকম মানে কোনো মা নাই বাপ নাই, ঠিক আছে, কে তৈরি করছে তাই বা কিভাবে তৈরি করছে সেটার মানে আসলে কি যে ব্যক্তিটা তৈরি করছে উনি কি আসলে ভালো উদ্দেশ্যে তৈরি করছিল না খারাপ উদ্দেশ্যে তৈরি করছিল সেগুলো কোনো কিছু জানে না, তারা সেটাকে আপন করে নিবে। আপনাদের যদি এটা যদি মনে হয় থাকে এটা টোটালি একটা ভুল ধারণা। 2 নম্বর কথা, আমরা সেই 2011-12 সালের দিক থেকে মনে করেন যে যদি আমি নর্মালি 2009 সাল থেকে নেট চালানো শুরু করছি, যদি তখন জানতাম তখন যদি বুঝতাম, খুবই বয়স খুবই কম ছিল, হয়তো বা মনে করেন যে বিটকয়েন কিনে রাখতাম। এখন তো পুরোপুরি মিস, এখন বড় বড় মনে করেন যে ইনস্টিটিউটরাও মনে করেন যে সময় পাইতেছে, মানে সেই ইটা মানে জায়গাটা পাইতেছে না। তো সেটার অপোজিটে এই বছর এই গত মাসটা থেকে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের যেটা নাকি নিজস্ব কোম্পানি ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স, তারা এখন কোথায় ফোকাস করলো, ইথিরিয়ামের দিকে ফোকাস করলো। ইথিরিয়ামের প্রাইসটা এখন টোটাল হাই। তাহলে আমাদের এখন কি করা উচিত, আপনার এখন কি করা উচিত? বিটকয়েনের অল্টারনেটিভ হিসাবে তারা চিন্তা করতেছে যে ইথিরিয়ামে ইনভেস্ট করি, ইথিরিয়াম হিউজ পরিমাণে হাতে রাখি, ইথিরিয়ামের যে টোটাল একটা সাপ্লাই সেটার একটা হিউজ পরিমাণে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স বা ট্রাম্পের নিজস্ব কোম্পানি চিন্তা করতেছে, মাইক্রোস্ট্রেটেজিও চিন্তা করতেছে, ব্ল্যাক রক চিন্তা করতেছে, বড় বড় কোম্পানিগুলো চিন্তা করতেছে। আমরা সেই জায়গায় একটা ছোটখাটো পিঁপড়া, আমাদেরও তো কিন্তু চিন্তা করতে হবে, তাই না? আপনারও কিন্তু চিন্তা করতে হবে, আপনি যদি এই সেক্টরে আইসা থাকেন। তো এই যে আপনি কি কখনো এই দুইটার অল্টারনেটিভ হিসাবে লং টাইমের জন্য কোনো কয়েনকে কোনোভাবে কি রিসার্চ করছেন? যদি করে না থাকেন তাহলে আপনার আর এই সেক্টরে থাকার প্রয়োজন আমার মনে হয় না আছে। আর যদি আপনি করে থাকেন তার মানে আপনার ভবিষ্যৎ খুবই ভালো। এবং অল্টারনেটিভ দেখেন এখন ইটিএফ আসছে কোন 3টা কয়েনের, বিটকয়েন, সোলানা, ইথিরিয়াম, এরপরে কোনটা আসবে সেই দিকগুলা কি আপনি সেই কয়েনগুলাকে রিসার্চ করছেন? আপনি কি কোন একটা নির্দিষ্ট কয়েনের দিকে কি চোখ রাখছেন যে অমুক সেই কয়েনটার দিকে আমি হিউজ পরিমাণে কম দামে যখন পাবো বা ডাউনে যখন আর পাবো 2-4-5 বছরের জন্য নিয়ে রাখবো, বা একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট আমি নিয়ে রাখা দিব, বা একটা সময় এই কয়েনটার একটা মানে হিউজ পরিমাণের অ্যামাউন্ট আমার হাতে থাকবে, এই ধরনের কি ভাইবা রাখছেন? নর্মালি এখন মেন যে কয়েনগুলো আছে পৃথিবীর মানে ইউরোপে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, কানাডাতে মানে এরকম বুথ চালু হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সি। তার মানে যে কোনো কয়েনই আপনার কাছে থাক না কেন একটা সময় আসবে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো দোকানে থেকে আপনার কাছে ধরেন যে কোন একটা কয়েন, ধরেন যে আপনার এই যে আমার এই মাউসটা, এই ধরেন যে মাউসটা নামে মাউস নামে একটা কয়েন আপনার কাছে আছে, যে কয়েনটার নাম কেউ জানে না, কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে সেই কয়েনটা দিয়ে কখনো না কখনো একটা সময় আসবে একটা বার্গার কিনে খাইতে পারবেন। আপনার কাছে জাস্ট খালি ক্রিপ্টোকারেন্সি কয়েনটা থাকলে হবে, ওটা একটা ভ্যালু থাকলে হয়েছে, সেটাকে যে আপনি সেই বার্গারের দোকানে দিবেন সেটাকে তার ট্রান্সফার করে বর্তমানে সেটার মানে সেই বার্গারটার দামের সাথে সেটার কতখানি সামঞ্জস্য হয় সেটার উপর মনে ভিত্তি করে আপনার কাছ থেকে সেই কয়েনটা কেটে নিবে। ঠিক আছে? তো আপনি আপনার একটা কয়েন এখন থেকে প্ল্যানিং করা শুরু করুন যদি আপনি এই সেক্টরে এসে থাকেন। আজকের ভিডিওটা হিউজ বড় হইতে চাই যে হইতে পারে, কিন্তু হিউজ পরিমাণে নলেজ আছে। যে বিষয়গুলো আমি প্ল্যানিং করতে চাইতেছি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করতেছি। ঠিক আছে? তো এই বছর যখন কি বিটকয়েনকে মানে রিজার্ভ হিসাবে করা হইতেছে, গত সপ্তাহে যে এসিসির যে চেয়ারম্যান পাউল অ্যাটকিন্স উনি একটা বিষয় বলছেন, ওনার কথা মধ্যে 3টা বিষয় ফুটে উঠছে। এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে যখন যদি মনে করেন যে এটা জনগণের সাথে বা সকলের জন্য উন্মুক্ত হয়ে যায়, বা সকলেই যদি এই বিষয়টাতে মানে আগ্রহী হয়ে ওঠে বা সকলে এই বিষয়টাতে মনে করেন ঝাঁপায় পড়ে, তাহলে একটা জিনিসের প্রয়োজন। তো সেই জিনিসটা তিনি 3টা ওয়ার্ডই করছেন। এক হলো কি সিকিউরিটির কথা বলছেন, এই সিকিউরিটি সিনোনিম হিসাবে তিনি আবার বলছেন যে প্রাইভেসিটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর উনি বলছেন সেফটি, মানে একটা উনি কথা বলতেছিলেন সেই কথার মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একবার উনি বললেন সিকিউরিটি বিষয়, সিকিউরিটি, আরেকবার বললেন প্রাইভেসি, আরেকবার বললেন সেফটি। এইখানে আপনি সেই বিষয়টা লাইভ দেখছেন কিনা আমি জানি না, আপনি সেখানে বা আপনি সেইটা নিয়ে কোনো রিসার্চ করছেন কি আপনারা করছেন কিনা জানি না। যদি আপনি রিসার্চ করেন না থাকেন তাহলে আমি আপনাকে বলে রাখি এখন নেক্সট ট্রেন্ডটা আসবে প্রায় সিকিউরিটি টাইপের কয়েনগুলোর মধ্যে। সিকিউরিটি টাইপের কোনো কয়েকটা কয়েন কি আপনি জানেন? এখন কি জানেন? যদি যাই না থাকেন নিচে কমেন্টস করেন, যদি না যাই না থাকেন তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কয়েকটা 4-5টা কয়েনের নাম বলে দিতেছি। ঠিক আছে? এরপর এখন
প্রতি কোন, যেমন ধরেন বিএনবি চেন বা বিএনবি কয়েন এখন $800 চলে গেল গা, বা আপনি এক্সচেঞ্জ রিলেটেড কোন কয়েনের দিকে কি চোখ রাখছেন? যেমন ধরেন যে আমি এমএক্স কয়েনটার কথা বলি, যে এমএক্স কয়েনটা 2 এর নিচে পাইলে আমি নিচে থাকুন, আমি সেটার সাথে সাথে নিচে আবার আমার রেফারের লিঙ্কটা দিয়ে দিই। হ্যাঁ, আমার রেফার পাইতে ভাল লাগে, বিষয়টা কি যে ভাল লাগে, কিন্তু আমি এমএক্স কয়েনটা বারবার আপনাদেরকে বলতেছিলাম এই কয়েনটা ভবিষ্যতে ভালো হতে পারে। এখন আমি যখন তিনি কি এমএক্সি আপনাদেরকে ইউজ করতে বলি তখন ছিল 10 নম্বরের উপরে, টপ 10টা এক্সচেঞ্জের মধ্যে এমএক্সি ছিল না। আজকে এই মুহূর্তে এমএক্সি বিশ্বের 2 নম্বর সব থেকে বড় এক্সচেঞ্জ, বাইন্যান্সের পরে এসে পড়ছে। তার মানে কি এমএক্স কয়েনটা 100 সময় বড় হবে, আরো দু একটা, যেমন বিএমএক্স কয়েনটা, তারপরে হইলো ডব্লিউটিএক্স কয়েনটা, ঠিক আছে, এরকম আরো কয়েকটা আমি 6টা ইয়ার কি জানি বলে এক্সচেঞ্জ রিলেটেড কয়েনের কথা বলছি। আপনারা সেই কয়েনগুলো কখনো ফোকাস করছেন কিনা জানি না, তবে আপনারা 100% ভাইবা নিয়েছেন যে আমি মানে নর্মালি এক্সচেঞ্জের কয়েনগুলো শুধু, যেমন ধরেন এমএক্স কয়েন শুধু এমএক্সি এক্সচেঞ্জে পাওয়া যায়। আমি সেই কয়েনটা বললে আমি সেখানে আমার লিঙ্কটাও শেয়ার করি, যে আপনারা যাতে মানে রেফার করে অ্যাকাউন্ট করেন। তো আপনারা হয়তো বা ভাইয়া থাকতে পারেন যে আমি শুধুমাত্র রেফারের জন্যই বলছি, তো সেটা আপনাদের পার্সোনাল বিষয়। আপনার যদি মনে হয় যে মানে এক্সচেঞ্জ রিলেটেড কয়েনগুলোর কোনো ভ্যালু নাই, তাহলে আপনি ভিডিওটা এইখানে অফ করে দেন, আর পরের পয়েন্টগুলো আপনার জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আরেকটা কয়েন হলো কি ক্রো, এইটাও কিন্তু এক্সচেঞ্জ রিলেটেড বা ক্রিপ্টোকারেন্সির একটা প্রোটোকল রিলেটেড কয়েন। এই কয়েনটা 0.07 থেকে আমি আপনাদের কিনে নিলাম, এখন 0.15 আসলো, ঠিক আছে। তার মানে এই রিলেটেড কয়েনগুলোর ভবিষ্যৎ কিরকম সেটা কখনো ভাইবা দেখছেন কিনা। তো সেই ভাবনার সাথে, যেমন ধর বিএনবি চেনটা খুবই বড় হয়েছে, আস্তে 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 বড় হইলো, টন ইকোসিস্টেমটা বড় আস্তে 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 বড় হইতেছে, ঠিক আছে, বেশ বড় হয়েছে। টনের কথা বলছি, টন না টিআরএক্স এর কথা বলে। টিআরএক্স এটা সেটা একটা মানে খুবই স্ট্রং কয়েন চেন, কিন্তু তারা অন্যদিকে ফোকাস করে। তো এরকম কোন মানে প্রোটোকল আপনার এখন কি মনে হইতেছে নতুন কোন একটা প্রোটোকল বিএনবি চেনের মতো বড় হইতে চাইতেছে, বড় হওয়ার মতো কোনো কিছু করতেছে? আপনি কি ভাইবা দেখছেন? যদি ভাইবা দেখা থাকেন তাহলে সেটার নামটা নিচে একটু কমেন্টস করে যা পারলে একটু জানান দেখি, ঠিক আছে। ভিডিওটা কত সেকেন্ডে আছে সেখান থেকে সেটা সেকেন্ড আপনি করে দেখবেন, কারণ কি সেরকম একটা মানে মানে প্রোটোকলের কথা আমি নাম বলে দিতেছি, সেই নামটা হলো বেস। এই বেস চেনটা যখন বড় হইতেছে, মানুষের ভরসা পাওয়ার জন্য এই বেস চেন এখন তিনি কোনো ধরনের কোনো কয়েন নিয়ে আসে নাই, কিন্তু ভবিষ্যতে এই বেস চেনের কয়েনও আসবে ইনশাল্লাহ, আমার যতদূর মনে হয়। তার মানে এই বেস চেনের কিছু ভালো ভালো কয়েন, এখন বেস চেন দেখবেন যে সিকিউরিটির দিকে ওরা বেশি মানে করবে। এখন বেস চেনটা দেখবেন যে তারা সিকিউরিটি আর প্রাইভেসির দিকে আছে না, একটুখানি বেশি নজর দেওয়া শুরু করবে। সো বেস চেনটার দিকে আপনি রিসার্চ অ্যানালাইসিস, কয়টা কয়েন আছে, কোন কোন কয়েন আছে, কোন কয়েনটা বেশি প্রমোশন হইতেছে, কোন কয়েনটা কোন এক্সচেঞ্জে যাইতেছে, এই ধরনের নজরটা রাখার চেষ্টা করবেন। আমি রাখার চেষ্টা করতেছি, আমি মাঝে মাঝে আমার টেলিগ্রাম চ্যানেলে বলি বা বলার চেষ্টা করি, ঠিক আছে। এরপর আমি একটা বিষয় আপনাদেরকে বলছিলাম বা বোঝানোর চেষ্টা করছিলাম, যদি বাই চান্স কোনো কয়েন পাম্প কইরা ফেলে তাহলে আর সেটা নিয়ে ভাববেন না, সেটা আপনার লিস্টে লিখে রেখে দেন। ভবিষ্যতে যদি কখন আবার আগে দাম করে ফেলে, কয়েনটা যদি ভালো হয়, কয়েনটার পিছনে যদি মনে করেন যে ইনভেস্টর ভালো হয়, ফান্ড ভালো হয়, মার্কেট ক্যাপিটাল ভালো হয়, তাহলে তারপরে আপনি ভবিষ্যতের কথা চিন্তা করবেন। কিন্তু ভবিষ্যতে পাম্প করতে পারে এরকম কয়েন গুলার দিকে আপনি আবার খুঁজেন। যেমন ধরেন যে ইথিরিয়াম দিয়ে বলি, ইথিরিয়াম 2000-এর নিচে গেল, চিল্লা বলছি যে ভাই আপনি এই কয়েনটা কিনতে পারেন, এই কয়েনটা 4000-এর উপরে যাবে, ঠিক আছে। অনেকে অনেক সময় হাসছে বা অনেক সময় অনেক বিশ্বাস করছে অনেকে। আমি আবার 3000 আশেপাশে আমি ফুল সেল দিয়ে দিছি, আমি নিজে 3000-এর আশপাশে ফুল সেল দিয়ে দিছি। যাই হোক, এটা আর আপনাদের আমি কি বলবো। তারপরেও মনে করেন যে মানে ইথিরিয়ামে যে আপগ্রেডটা হবে, পেট্রা আপডেটটা হবে, সেটা মানে সেইটা যে এতটা ভালো আপডেট হবে সেটা ভাবি না। আমি ভাবছি যে আপডেটটা মনে হয় ইথিরিয়ামটা আরো নষ্ট করে ফেলবে। আমার রিসার্চের অভাব ছিল, আমার রিসার্চের ছিল। তো ইথিরিয়াম যখন মানে ইথিরিয়াম যেটা এক্সাম্পল দিতে চাইছিলাম সেটাতে যাই, অন্য কথায় চলে যেতেছে আবার। তো ধরেন ইথিরিয়াম পাম্প করে ফেলছে, এখন আর ইথিরিয়ামে কিন্তু ইনভেস্টের সময় নাই, তাই না? তো ভবিষ্যতে ইথিরিয়ামের মতো অন্য কোন কয়েন ভালো, যেটা ব্যাকআপ ভালো, সেরকম কোন কয়েন কি আপনি আপনার লিস্ট তৈরি করছেন? বারবার সেম কথায় আসতেছে, ঠিক আছে। তো যে কয়েনগুলো পাম্প করে ফেলছে সেটা দিকে টাকা কি হবে, যে কয়েনটা পাম্প করার সম্ভাবনা আছে তাকাইতে হবে সেটার দিকে। তারপর এক্সআরপি ইকোসিস্টেমটা দেখছেন, আমি এক্সআরপি নিয়ে আলাদা একটা ভিডিও করছি, আপনারা সেটা দেখছেন কিনা জানি না। তো এক্সআরপি ইকোসিস্টেমের মধ্যে একটা মিমি কয়েন আছে,
আমি আমার টুইটারের মধ্যে সেটা পোস্ট করছি। কেউ কি জানতেন এক্সআরপি ইকোসিস্টেমে সেটা একটা মিমি কয়েনও আছে? এক্সআরপি যে বিষয়টা নাকি মানে দেখাই যাচ্ছে, আমার ওই ভিডিওটার মধ্যে করছিলাম 1990 সালের আগেই এক্সআরপি যে আসবে দুনিয়াতে, এক্সআরপি একটা আলাদা একটা ট্রানজাকশন সিস্টেম হবে, এক্সআরপি আলাদা একটা ব্যাংকিং সিস্টেম হবে, এক্সআরপি আলাদা একটা মুদ্রা হবে, এক্সআরপি প্ল্যানিং অনেক কিছু। সেই জিনিসটা 1990 সালের আগে তারা একটা প্ল্যানিং করছিল, সেইটার একটা ঝলক হিসেবে তারা আছে না একটা মানে মিমিকর্ণ তারা রাইখা দিছে। এখন এক্সআরপি ইকোসিস্টেমটার মধ্যে আপনারা কখনো ঢুকে দেখছিলেন কিনা যে এক্সআরপি ইকোসিস্টেমের মধ্যে কে কে আছে, কোন কোন কয়েন আছে? ঠিক আছে, হয়তো জানেন না। তারপর আরেকটা প্রফিটের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা আমি বারবার বলি, আপনি যখন এই কয়েন কিনছেন, ধরেন যে আমি যখন নাকি $1 নিচের কোনো কয়েন কিনি, যেমন ধরেন কিটা কয়েনটা আমি যখন বললাম যে 0.17 আছে, এটা আবার 0.4 যাবে, 0.17 ছিল 0.4 যাবে, তখন আমি বলছিলাম 0.4 গেলে আপনারা কিনবেন। তো আপনি নর্মালি আমি যখন এই কয়েন সেল করি 20% করে সেল করি, 0.6 গেছে 20% সেল দিয়েছি, 0.9 গেছে 20% সেল দিয়েছি, $1 গেছে আবার 20% সেল দিয়েছি, এরকম ভাবে আমি করি। তো আমি একটা কাজ করি, আমার টোটাল যে আমি যে পরিমাণ বাই করি, ধরেন যে আমি 100টা কয়েন বাই করছি, তার 5% আছে না, 5টা কয়েন আছে না, আমি আলাদা একটা এক্সচেঞ্জ রেখে দিই, সেই এক্সচেঞ্জটার মধ্যে জাস্ট আজীবনের জন্য ফালা রাখি। আজীবনের জন্য ফালা রাখি বলতে কি, বাই চান্স যদি এটা 100 গুণ প্রফিট হয়ে যায়, তাহলে আমি আবার এটা ওইখান থেকে সেল দিয়ে দিব। তো কিটা কয়েনের ধরেন আমি কিনছিলাম তখন 200টার মধ্যে, আমি তাহলে 200টার 5% কত হয়? 10টা। তো আমি 10টা তখন আমি একটা এক্সচেঞ্জের মধ্যে করে দিয়েছিলাম। এই কিটা কয়েন যদি $10 যা পৌঁছায় কখনো, তাহলে 10টা হয়ে যাবে আমার $100। তো সেই সময়টার জন্য আপনাকে একটা অন্যরকম একটা আইডিয়া দিলাম বা একটা ধারণা দিলাম, বুঝতে পারছেন কিনা জানি না, তবে এই বিষয়টা বোঝার প্রয়োজন, জানার প্রয়োজন। আর সবার লাস্টের আজকের যে বিষয়টা বলবো, যে জিনিসটা আপনার মানে আইডিয়াটা চেঞ্জ করে দিবে। আপনি মার্কেটে এখন আছেন, ইউটিউবে ঢুকে নানান মানুষের ভিডিও দেখতেছেন, বিভিন্ন ওয়েবসাইটে, ক্রিপ্টোর ওয়েবসাইট থেকে নিউজ আপডেট নিতেছেন, এবং মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের নিউজ বা আপডেট বা বিভিন্ন ধরনের পোস্ট দেখতেছেন। এগুলার বাইরে আপনি নিজে থেকে নিজের নলেজে কি কিছু নোটিস করছেন মার্কেটে? যদি নিজের নলেজের মধ্যে মার্কেট থেকে নোটিস করে থাকেন, যেমন ধরেন কেউ বললো, ধরেন যেখানে অনেক কিছু আছে, একটা ধরলাম যেখানে একটা বড় একটা ফরেস্ট আছে, বড় একটা জঙ্গল আছে, কেউ বলতেছে যে জঙ্গলের ভিতর অনেক প্রাণী আছে, কেউ বলতেছে এই জঙ্গলের ভিতর অনেক গাছ আছে, কেউ বলতেছে যে রাতের বেলায় এই জঙ্গলে অন্ধকার থাকে, কেউ বলতেছে দিনের বেলায় জঙ্গলে অনেক আলো থাকে। তো আপনি বাসায় গেলেন, বাসায় যে আপনার ভাইকে বা বাসার মানুষকে বললেন আমি তো আরে শুনে আসছি হ্যান তেন এটা ওরা, কিন্তু আপনি নিজের অ্যানালাইসিসে, নিজের সবারটা বাদ, আপনি নিজের কি কিছু সেখানে ফলো করছেন আলাদাভাবে? মানে ক্রিপ্টো মার্কেটে বর্তমান পরিস্থিতিটাতে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করতেছি। বর্তমান মার্কেটে আসলে কি চলতেছে সেটা হইতেছেন, দেখতেছেন, জানতেছেন, নিউজ নিতেছেন, কিন্তু সেটার বাইরে আপনি নিজে আসলে কোনো একটা বিষয় কি জানার, বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন অনেকে বলতেছে যে আগামী মাসে রেড কাট হবে, ও রেড কাট নিয়ে একটা বিষয় বলা বাকি রয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভিডিওটা শেষ করে দিতাম, তারপর একটা জিনিস মানে মাথায় ইচ্ছা পড়লো। তো তো আপনি আসলে কি মার্কেটের মধ্যে কিছু জিনিস এমন কোনো কিছু কি নোটিস করছেন যে জিনিসটা কেউ বলে নাই, যে জিনিসটা কেউ দেখায় নাই? যদি এরকম কোনো কিছু নোটিস না করে থাকেন, তার মানে আপনার শিখার আরো অনেক কিছু বাকি আছে। আপনি এখনই ভালো করে শিখা শুরু করেন। বিভিন্ন ইউটিউবে যে সার্চ দেন, 100 জন মানুষের ভিডিও, 100টা ভিডিও ওপেন করেন, 100 জন থেকে দেখবেন 5 জন মানুষ আছে যারা আপনাকে সঠিক ভালো জিনিস শিখায়, বুঝায় বা দেখানোর চেষ্টা করে, বাকি 95 হলো গিয়া ফালতু হবে। ঠিক আছে, তো সেটার হিসাব বাদ। তারপর আচ্ছা, রেড কার্ডের সাথে সাথে আরেকটা জিনিস বলবো, তো সেটার সাথে আরেকটা জিনিস বলে কি, নর্মালি মানুষ আপনারা আমাদের প্রশ্ন করেন বা অন্য কেউ প্রশ্ন করেন, বা যারা নাকি ভালো ইউটিউবার বা ভালো ক্রিপ্টো রিলেটেড মানে নিউজ বা অ্যানালাইসিস করতে পারে, আপডেট রাখতে পারে, তাদেরকে প্রশ্ন করেন ভাই এই পাম্প আর কতদিন চলবে, ভাই মার্কেট আর কত পাম্প করবে? আমরা গত ফেব্রুয়ারির পর থেকে মানে মার্চের পর আশপাশ থেকে কিনা শুরু করলাম, জুন পর্যন্ত কিনছি, জুলাইতে হিউজ পরিমাণে প্রফিট করছি। এই মাসটা যে এত বড়, মানে বড় বড় ইউটিউবাররা বলছে আগস্ট মাসটা ক্রিপ্টোর জন্য সব থেকে বাজে মাস চায়, কিন্তু এই আগস্ট মাসটা কি হইলো? তো তার মানে সেটা হিসাব বাদ, জুলাই মাসে মোটামুটি প্রফিট নিয়ে ফেলছি। স্পটে যা কিনছিলাম আমি আমার 90% সেল দিয়ে দিয়েছি। আগস্ট মাসে যে এত বড় একটা পাম্প দিবে সেটা আমি কখনো ভাবিও না, আমি নিজেও ভাবি নাই। তো আপনার আমি যতদূর ধারণা আশা করতেছি আপনিও তাহলে বা আপনারাও তাহলে সেই রকমই করছেন।
যে মোটামুটি এই স্পটে যা কিনছিলেন সেল দিয়ে ফেলাইছেন, তাহলে মার্কেট আপনি যে প্রশ্ন করেন মার্কেট আর কত উপরে যাবে, আপনার কাছে কি সেই পরিমাণ একবারে ডাউনে কেনা একবারে লোতে কিনা কি পরিমাণ আছে যে আপনি আরো পাম্পের চিন্তা করেন? আমি তো চিন্তা করে আছি আবার কবে ডাম্প করব, আবার কবে কিনব। আপনি যদি চিন্তা করে থাকেন যে মার্কেট আরো পাম্প করবে আমি এখন আরো কিনি, তাহলে আপনার এই সেক্টর আবারও মানে আজকে মানে 3 নম্বর মতো বললাম, এই সেক্টরে থাকার যোগ্যতা নাই। মার্কেট একবারে লোতে কিনতে হয়, একবার মাঝখানে যারা নাকি কেনা বেচা করে তারা একবার ফাইসা যায়, যারা নাকি স্ক্যাল্পিং ভালো পারে, যারা নাকি অ্যানালাইসিস ভালো জানে, তারা ছোট ছোট আকারে কিনে এই ছোট ছোট আকারে বিক্রি করে। এই সময় আর কেউ ইনভেস্ট বা বড় ধরনের ট্রেড করতে যায় না। আর আপনার কি ধারণা মার্কেট আর কতদিন পাম্প করবে? আরো 1 সপ্তাহ? আচ্ছা, আরো 1 মাস পাম্প করবে? আপনারা অনেকে আমাকে গালি দিতে পারেন যে আমি জাস্ট নেগেটিভ কথা বলি। আচ্ছা ধরি না মার্কেট কি আরো 1 বছর জাস্ট খালি পাম্পই করবে, পাম্প 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 পাম্প, জাস্ট আনলিমিটেড পাম্প আর পাম্পই করবে। আপনি যদি এরকম পাম্প পাম্প পাম্পই করে, আপনি আসলে এই গত 2 মাসে যে পাম্পটা করলো কি পরিমাণ ইনকাম করছেন এই পাম্পিং এ, সেটা কি একবার ভাইবা দেখছেন? তো জাস্ট খালি মার্কেট পাম্প করবে নাকি মার্কেট ডাউন করবে সেটাতে কিচ্ছুই আসে যায় না। আপনি আসলে কোথা থেকে কিনতে চান এবং সেটাতে কত প্রফিট করে কোথায় বিক্রি করতে চান, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? আর আরেকটা জিনিস, আপনি আপনার নর্মালি ধরেন ক্রিপ্টো মার্কেটে আছেন, তো ওল্ড কয়েন কিনছিলাম, ওল্ড কয়েন কিনে এখন মার্কেট পাম্প করছে, সেল করে দিয়েছি, এটার মনে 9 নম্বর পয়েন্ট। তো ওল্ড কয়েন কিনছিলাম, ওল্ড কয়েন কেনার পর সেল করে দিয়েছি। এর বাইরে আপনি কি নর্মালি মার্কেটে বর্তমানে পাম্পিং হইতেছে বা ডাম্পিং হইতেছে বা মার্কেট সাইড ওয়েজ চলতেছে, এই সময় ট্রেড করার জন্য নিজের আলাদা একটা টেকনিক কি বিল্ড আপ করছেন, বা টেকনিককে আপনি কখনো শিখছেন, বা নিজের আলাদা কোনো টেকনিকে ই করছেন, নাকি জাস্ট আপনি সিগন্যালের পিছনে ছুটতে আছেন? কেউ একটা সিগন্যাল দিব বা কোন একটা সিগন্যাল গ্রুপ এরকম, মানে নিজের ভিতরের স্ট্রং, নিজের একটা স্ট্রং, মানে এরা ক্রিপ্টোর সেক্টরটা যদি বাদ দেই, আমরা এসএসসি ইন্টার পড়ালেখা করার পর একটা কি করি, নিজে একটা কাজ শেখার চেষ্টা করি, কোন একটা লাইনে যাওয়ার চেষ্টা করি, যেটা দিয়ে আমি কিছু কইরা খাইতে পারবো। এই ক্রিপ্টো সেক্টরে অন্যের উপর ভরসা বাদে আপনি নিজে কি কোনো একটা টেকনিক আয়ত্ত করছেন যেটা দিয়ে আপনি কিছু ইনকাম বা ট্রেড বা স্ক্যাল্পিং করতে পারবেন? রেড কার্ডের মোলা গত নভেম্বরে যখন এই ডোনাল্ড ট্রাম্প পাস করলো বা প্রেসিডেন্ট হিসাবে পাস করলো, জয়লাভ করলো, সেই নভেম্বরের পরে জানুয়ারির 18-19 তারিখ পর্যন্ত আমরা পাম্পিংটা পাইছি। 18-20 তারিখের পর থেকে মার্কেট ডাউন হওয়া শুরু করলো এবং আমাদের কাছে আসলো মার্কেট ডাউন হোক, তাতে কি আসে যায়, জানুয়ারির 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন এই ক্ষমতা গ্রহণ করবে তখন মার্কেট জাস্ট পাম্প করবে, হিউজ পাম্প করবে, আনলিমিটেড পাম্প করবে। সবাই জাস্ট চোখ রাখছে যে জানুয়ারির 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবে, আর জাস্ট মানুষ কোটিপতি হবে, বাচ্চা থেকে বুড়া যারা মানে ক্রিপ্টো মার্কেট যারা আছে সবাই জাস্ট খালি আগামী মাসের 20 তারিখ, জানুয়ারি 20 তারিখে মার্কেট ডোনাল্ড ট্রাম্প আসলেই জাস্ট কোটিপতির পরে কোটিপতি হয়ে যাবো গা, ঠিক আছে? এই ধরনের একটা সেন্টিমেন্ট হয়েছিল বা মার্কেট হিউজ পাম্প করবে। এখন নতুন একটা সেন্টিমেন্ট গত 6 মাস 7 মাস ধরে একটা বিষয় করতেছে, রেড কাট, ডোনাল্ড ট্রাম্পের রেড কাট, পাওয়েলের রেড কাট, মানুষ বলে রেড কাট কেন করে না, রেড কাট কবে করবে? রেড কাট করলে মার্কেটের পাম্প, রেড কাট করলে হ্যান্ড পাম্প, ড্যাম পাম্প, স্যান্ড পাম্প, ন্যান্ড পাম্প। মার্কেট গত মাস পাম্প করছে, এই মাসও পাম্প করছে। অল কয়েন 1 মাসের বেশি পাম্প করে না, বা 40 থেকে সর্বোচ্চ গেলে 45 দিন, তার মানে সেটা ওই করে ফেলছে। আগামী মাসে রেড কাট করার পরে যদি মার্কেট অনেক আবারই হয়েছে, সামনের মাসের 18 তারিখে তো রেড কাট আসতেছে, তার মানে তো বিটকয়েন 200 কোটি হয়ে যাবে, বা অল কয়েন যে কয়েন আমি $1 দিয়ে কিনছিলাম সেই কয়েন $500 হয়ে যাবে, বা বর্তমানে যে দাম আছে, বর্তমানে যে পরিস্থিতি আছে, এইখানেও যদি মনে করেন যে কিনা রাখি, রেড কাট আসলে তো আমি এখান থেকে 500 গুণ পাবো। এই ধরনের চিন্তা আপনি যদি করে রাখেন, রেড কার্ডটা যে কি হবে, রেড কার্ডটা পুরাটা একটা মোলা। এইবারে রেড কার্ডটা সম্পূর্ণভাবে একটা মোলা, জাস্ট গাদার সামনে যারা নাকি গাদা তাদের সামনে ঝুলাবে, রেড কার্ডটা দেখা তাদের সবকিছু কায়দা নেওয়া হবে, দেখে নিন বা মিলায় নিন। আর যদি সেরকম ভালো কিছু হয় তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কিন্তু এই রেড কার্ডের লোভ দেখা এখন যারা নাকি মার্কেটে ইনভেস্ট করতে ঢুকবে, আমাদের মতো নর্মাল মানুষ বা ইনস্টিটিউট বা রিটেলার, তাদের হিসাব আলাদা, তাদের দ্বারা কোনো হিসাব। আমাদের মতো নর্মাল, আমরা যা ছোটখাটো কিছু ট্রেড বা কয়েকটা ডলার ইনভেস্ট করে কিছু কামানোর চিন্তা করি, আমাদের মতো মানুষের জন্য না। এখন যদি বাই চান্স কেউ ইনভেস্ট করতে যায়, 100 200 500 ডলারেরও বেশি ইনভেস্ট করে ফেলে যে আমি অমুক কয়েনটা এত কিনলাম, প্রত্যেকটা কয়েন হাই লেভেলে আছে,
এখন যেই নাকি মনে করেন যে ইনভেস্ট করে ই করে যাবে বা আগামী মাসে রেড কার্ডের আশায় সে যে কি ফাঁসাটা ফাঁসবে, এই মানে এই জন্মে আসছে সে মনে হয় না এই ফাঁসা থেকে বের হইতে পারবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটা আপনাদের কতখানি ক্ষতিকর হয়েছে সেটা কমেন্টসে জানায়েন, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।